৬৪ জেলা নিয়ে ৬৪টি ভিডিওর মধ্যে আজকের প্রথম জেলা হিসেবে থাকছে চাঁদপুর জেলা। চাঁদপুর চট্টগ্রাম বিভাগের একটি জেলা। এই জেলা ইলিশের জন্য বিখ্যাত, তাই আঞ্চলিকভাবে এই জেলাকে বলা হয় ইলিশের বাড়ি চাঁদপুর। আজ আমরা জানবো চাঁদপুরের 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। দশম স্থানে রয়েছে রূপসা জমিদার বাড়ি। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। এটি ব্রিটিশ আমলের জমিদারি শাসনের স্মৃতিবাহী স্থাপনার মধ্যে অন্যতম। রূপসা জমিদার বাড়ির বৈশিষ্ট্য হলো এটি পুরনো স্থাপত্য শৈলীতে নির্মিত, যেখানে শৈল্পিক কারুকাজ ও বড় আকারের বারান্দা রয়েছে। জমিদারি শাসনের সময় এটি স্থানীয় প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। প্রাচীন ভবনগুলো বেশিরভাগই এখন জরাজীর্ণ, তবে কিছু অংশ এখনো অটুট রয়েছে। নবম স্থানে রয়েছে চাঁদপুর বড় স্টেশন। চাঁদপুর শহরের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। এটি মেঘনা নদীর তীরে অবস্থিত এবং এখান থেকে নদীর অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। চাঁদপুর বড় স্টেশনের আকর্ষণ হলো নদীর তীরে বসার স্থান, নদীর পাড়ে বসে মনোরম দৃশ্য উপভোগ করা যায় এবং বড় স্টেশনের আশেপাশে ইলিশ মাছ পাওয়া যায়, তাই আপনি চাইলে বড় স্টেশনে বসেই ইলিশের স্বাদ নিতে পারবেন। নদীতে নৌকা বা ট্রলারে ভ্রমণ করতে পারবেন, যা পর্যটকদের জন্য দারুণ অভিজ্ঞতা। অষ্টম স্থানে রয়েছে অঙ্গিকার ভাস্কর্য। চাঁদপুর জেলার একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, যা মুক্তিযুদ্ধের বীর শহীদের স্মরণে নির্মিত হয়েছে। এটি চাঁদপুর বড় স্টেশন হোলমেড এলাকায় অবস্থিত এবং শহরের অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। অঙ্গিকার ভাস্কর্যের বৈশিষ্ট্য হলো এটি 1971 সালের মুক্তিযুদ্ধের স্মরণে গড়ে তোলা হয়েছে। ভাস্কর্যে একদল মুক্তিযোদ্ধার প্রতীকী রূপ ফুটিয়ে তোলা হয়েছে, যারা অস্ত্র হাতে যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত। এটি চাঁদপুরের অন্যতম সুন্দর স্থাপনা, যা জাতীয় দিবস ও বিশেষ অনুষ্ঠানগুলোতে আলো ও ফুলের সাজসজ্জায় শোভিত হয়। পর্যটকরা এখানে এসে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারেন এবং শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন। সপ্তম স্থানে রয়েছে মিনি কক্সবাজার। চাঁদপুর জেলার একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র, যা পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত। এর চারপাশে নদী পরিবেষ্টিত হওয়ায় এটি কক্সবাজার সমুদ্র সৈকতের মতো অনুভূতি প্রদান করে, তাই স্থানীয়রা একে মিনি কক্সবাজার নামে ডাকেন। নদীর ভাঙ্গা গড়ার ফলে প্রাকৃতিকভাবে এই স্থানটির সৃষ্টি হয়েছে। 2018 সাল থেকে পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে। চারদিকে নদীর জলরাশি ও বালুময় চর মিলিয়ে সাগর সৈকতের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। নদীতে নৌকা বা ট্রলারে ভ্রমণ করে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। ষষ্ঠ স্থানে রয়েছে লোহগড় মঠ। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় লোহগড় গ্রামে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। প্রায় 200 থেকে 700 বছর পুরনো এই মঠটি প্রতাপশালী জমিদার ভাই লোহ ও গহড়ের নামে নামকরণ করা হয়েছে। মঠটি 3টি ভিন্ন উচ্চতার মঠ, প্রাসাদের ধ্বংসাবশেষ এবং মাটির নিচের গহ্বর নিয়ে গঠিত। সবচেয়ে বড় মঠটি শৈল্পিক কারুকার্য বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে মঠটির বড় অংশটি সম্পূর্ণ এবং বাকিগুলো আংশিকভাবে সংস্কার করা হয়েছে। ভবিষ্যতে বাকি মঠগুলোর পূর্ণাঙ্গ সংস্কারের পরিকল্পনা রয়েছে। ইতিহাস ও স্থাপত্য আগ্রহীদের জন্য লোহগড় মঠ একটি আকর্ষণীয় স্থান। পর্যটকরা এখানে এসে প্রাচীন